হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সাজিয়া জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি ভীষণই ভালো আছি। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো দীর্ঘ অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম। একটু কথা বলতে আসলাম। লাইভে কথা বললে আরও বেশি ভালো হতো, বাট আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। কেন কি আমি ইউটিউব লাইভ কখনো করি নাই, বা ফেসবুক লাইভ আমি একবার করছি। তো যাই হোক, আমার সেভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই। তো তার জন্য যাই হোক, এইভাবে করে ভিডিও করতেছি। তো মেনলি আজকে একটা খুশির সংবাদ দিতে তোমাদের সামনে চলে এসেছি, মানে তোমাদের মাঝে চলে এসেছি। অ্যান্ড সুন্দর করে সাজগুজ করেছি, দেখো সুন্দর করে মানে এখানে ফুল লাগাইছি, অ্যান্ড সুন্দর করে একটু মেকআপ টেকআপ করে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। তো আমি না মাঝে মাঝে ভাবতাম যে এত এনার্জি মানুষের কোত্থেকে আসে যে সুন্দর করে সাজুগুজু করে দেয়। তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমার এই টাইমটাতে বেশি সাজুগুজু করতে বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, আর কথা না। তো কী সারপ্রাইজ সেটা হলো, অবশ্যই তোমরা এতক্ষণে জেনে গেছো আমার ক্যাপশন দেখে, টাইটেল দেখে। তো তবুও বলে দিই, ইয়েস, আই এম প্রেগনেন্ট। অ্যান্ড এটা আমি জানতে পারছি রোজার মধ্যে, 11টা রোজার পরে, যে মানে আমি 11টা পর্যন্ত রোজা করছিলাম। তো তারপরে যে আমি জানতে পারছি। অ্যান্ড তোমরা দেখছিলে যে আমি রোজার মধ্যে থেকে খুব অসুস্থ ছিলাম। তো যাই হোক, তো ওই ফিলিংসটা তোমাদের সঙ্গে মানে আমি শেয়ার করতে পারতেছি না। যখন আমি জানতে পারি, তো যে আমি প্রেগনেন্ট, তো ওই টাইমে মানে একটা আলাদা রকম ফিলিংস, অন্যরকম, মানে আমি আমি কান্না করে দিয়েছি, ঠিক আছে? ডাক্তার মানে আমাকে বলতেছে, মানে ডাক্তার আমাকে যখন বলছে যে হ্যাঁ, তোমার টেস্ট পজিটিভ, মানে আমি গেছিলাম একটা অন্য কারণে ডাক্তার দেখাতে। তো সেখানে যেয়ে আমার আমার সমস্ত কথা শুনে তারপরে ডাক্তার বলল যে তাহলে তোমাদের একটা প্রেগনেন্সি টেস্ট করে নেওয়া উচিত। তো যখন আমরা এটা করি তখন পজিটিভ আসে। আর আমার হাসব্যান্ড আমাকে মানে সবসময় ছিল, ওই টাইমটাই সে বলল যে মানে তার একটা কাজ পড়ে গেছিলো। সে বলল, তুমি থাকো, আমি চলে আসবো। তো সে বাইরে গেছিলো। এবার আমি মানে শুনে আমার বিশ্বাস হচ্ছিল না, ঠিক আছে? এত বেশি আমি খুব দ্রুত কথা বলতেছি। তো যাই হোক, স্লো কথা বলা উচিত বিষয়টা নিয়ে। তো যাই হোক, তো আমি যখন জানতে পারি ফার্স্ট টাইম যে আমি মা হতে যাচ্ছি, তখন তো মানে আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে নার্স বলতেছে, আপনি কি খুশি না? তখন আমি তখন আমার ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস আসতেছিল। মানে কান্না করতেছিলাম, ফুপাই পেট এরকম হচ্ছিল, মানে পেট ফুলতেছিল। তো এমন একটা আসতেছিল। ডাক্তার আর নার্সের মানে দুজন ছিলেন। তো ওনারা আমাকে খুব মানে বোঝাচ্ছিলেন যে যে মানে বেবি সুস্থ আছে। অ্যান্ড 7 মাস, মানে সরি 7 মাস না, মানে 7 সপ্তাহ, 7 সপ্তাহে যে আমি জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। মানে এতদিন আমি অসুস্থ ছিলাম। আমি ভাবতাম হয়তোবা রোজা থাকতেছি, বা তার আগে আমার এত খাটাখাটনি যাচ্ছে, তো এইজন্য হয়তোবা আমি এত অসুস্থ ফিল করতেছি। কিন্তু বিষয়টা তেমন ছিল না। বাট আমি ফার্স্টের থেকে আমি ফিল করতে পারি নাই। মানে অসুস্থ থাকতাম, প্রচুর অসুস্থ থাকতাম, খাইতে পারতাম না। তারপর প্রচুর বমি হতো, মাথা ঘুরে পড়ে যেতাম। তারপরেও আমি বুঝতেই পারি নাই, যেহেতু ১ম মা হচ্ছি, সেহেতু বুঝবো কী করে? কারণ আমি তো এবার মানে ফার্স্ট টাইম মা হচ্ছি। তো ফার্স্ট টাইম মা হওয়ার একটা অন্যরকম অনুভূতি থাকে। তো যাই হোক, এবার আমার হাসব্যান্ডকে মানে আমি ওখান থেকে সরি, সব কিছু গুলাই যাচ্ছে। সোনুর রুম থেকে, মানে ইউএসজি রুম থেকে বের হওয়ার পর, তারপর আমি তাকে ফোন করছি। করার পর মানে তাকে যখন আমি বলছি যে আমাদের বেবি আসতে চলেছে, এই তো সে তো তখন ফোনের মধ্যে থেকেই তার এক্সাইটমেন্ট অন্যরকম। সে কান্না করে দিয়েছে পুরো। সে আমাকে বলতেছে, ওখানে থাকো, এক চুল নড়বা না, ওখানেই বসে থাকবা। তারপরে আমি যখন ওখানে তো আমি পুরোপুরি একদম বসে আছি। তো সে আসছে, মানে সে আসতে সে যেখানে ছিল, মানে যেখানে একটু কাজে গেছিলো, তার কাছে পর্যন্ত কান্না করে দিয়েছে যে ভাই আমার বেবি হবে। তো সে কান্না করে দিয়েছে। সে বলতেছে, ভাই কার কী হলো? তো তখন সে বলতেছে যে ভাই আমাদের বেবি হবে। তো সেখান থেকে সে মানে হাঁটতে দৌড়াতে চলে আসছে। অ্যান্ড সরি, দৌড়াতে না, সে বাইকটা খুব জোরে টানতে চলে আসছে। অ্যান্ড আসতেই সে আমার ফ্যামিলিতে ফোন দিছে। অ্যান্ড তার যতগুলো মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, সবাইকে ফোন দিয়ে অলরেডি বলা হয়ে গেছে। অথচ এদিকে আমি একা মানে ওখানে বসে কান্না করতেছি প্যাঁ করে। মানে
ওই খুশিটা আসলে অন্যরকম, যেটা ওই টাইমে তো আমার কোনো ভিডিও নাই। যদি থাকতো, কেন কি আমি তো উম মানে এমন ব্লগার না যে কিছু হইলো আমি ক্যামেরা বের করে নিলাম। তখন আমার ওই ক্যামেরা মানে যে বের করবো, আমার ওই এক্সপ্রেশনটা ভিতর থেকে আসতেছিল না। আমার ভিতর থেকে একটা অন্যরকম শান্তি অনুভূতি হচ্ছিল। অ্যান্ড আমি মানে বসেছিলাম আর সে এসে মানে কান্না করে দিছে। তারপর সে রোজা ছিল, যেহেতু একটু পরেই ইফতার করতে হতো, তো সেই জন্য সে হচ্ছে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অ্যান্ড আমরা দুজন মিলে ইফতার করলাম। তারপর সে হচ্ছে মানে সে তখনও কান্না করতেছে। রেস্টুরেন্টে যেয়ে সে আমার হাতটা চেপে ধরে কান্না করতেছে। অ্যান্ড হচ্ছে আমিও ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। মানে আমার তার থেকে বেশি আমি কান্না করতেছিলাম। অ্যান্ড সে একজন পুরুষ মানুষের, সেও প্রচণ্ড কান্না করতেছিল। তো আমাদের এই জার্নিটা ছিল একটু অন্যরকম। যেহেতু আমাদের বিয়ের অনেকটা বছর হয়ে গেছে, ৮ বছর হতে যাচ্ছে বিয়ের। আর যেহেতু আমরা বেবি প্ল্যানটা অনেক দেরিতে এসে করছি, মানে মানে প্রথম থেকে আমাদের বেবি প্ল্যান ছিল না। তো আমরা লাস্ট হচ্ছে ২-২.৫ বছর ধরে প্রচুর চেষ্টা করতেছি। অ্যান্ড আমরা ডাক্তারও দেখাইছি। তো যেহেতু কনসিভ যখন করতেছিল না, তখন মানে আমরা একটু ভেঙে পড়তেছিলাম। তারপর সে ভেঙে পড়তে ছিল। অ্যান্ড আমাদের মনে হচ্ছিল যে না, ফার্স্টেই হচ্ছে আমাদের বেবি প্ল্যানটা করে নেওয়া উচিত ছিল। কিন্তু আমার বয়স যেহেতু হয়েছিল না, তো সেহেতু সেই হিসাব করে সে হচ্ছে নিতে চাচ্ছিল না বেবিটা ফার্স্ট টাইম। আর আমার পড়াশোনা চলতেছিল। তো সব মিলায়ে মানে প্রথম দিক থেকে আমাদের বেবি প্ল্যানিংটা ছিল না। তো আমাদের বেবি প্ল্যানিংটা যখন করা হলো না, তখন থেকে আমাদের ১.৫ বছর লাগছে সময়। তো আমি ভেঙে পড়তাম, মানুষ অনেক কথা বলতো, খারাপ লাগতো শুনতে। মানে আমার কথা হলো যে মানে মানুষ জেনেও অনেক কথা বলছে, না জেনেও অনেক কথা বলছে। তো যাই হোক, সেসব সমস্ত কিছু পার করে আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের বেবি হবে। আর এটা হচ্ছে চলতেছে এখন, আমি বলতেছি হচ্ছে প্রায় ৬ সপ্তাহ, ঠিক আছে? সরি ৬ সপ্তাহ ৬ মাস মানে ৬ মাস হয়ে গেল। আর কি বলবো, ৬ মাসের অনেক জার্নি গেছে। তো না খাইতে পারা, অনেক অসুস্থ থাকা, আর মাঝে আমাকে রক্ত দিতে হয়েছে। কারণ আমার শরীরে হচ্ছে ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস পর্যন্ত একদম রক্ত ঠিকঠাক ছিল। তারপরে যে রক্তর লেভেলটা কমে আসছিল, মানে তোমার হচ্ছে থাকার কথা ১০-১১, মানে ১০ না ১১ থাকলে ভালো সবথেকে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার সেখানে হচ্ছে ৯ এ চলে আসছিল। তো এই জন্য আমাকে রক্ত দেওয়া লাগছিল। অ্যান্ড তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। একটু মানে রক্ত দেওয়ার পরে একটু শরীর সুস্থ লাগতেছে। তাছাড়া আমি খুব অসুস্থ থাকতাম, এই জন্য আমি ভিডিও মেক করতে পারতাম না, ভিডিও দিতেও পারতাম না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তোমরা আমার আরও একটা ফ্যামিলি। তো আচ্ছা দাঁড়াও, তোমাদের হচ্ছে আমার বেবি ইউএসজি দেখাই, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের বেবির ইউএসজি। তো এটা ৫ মাসের সময় করা হয়েছিল, আর এখন ৬ মাস চলতেছে। তো ৬ মাসে তো আর করবে না ইউএসজি, যেহেতু হয়ে গেছে একটা। তো আবার একটু দেরি করে করবে। দেখি ডাক্তার কবে আবার করতে দেয়। তোমাদের সঙ্গে সব কিছু এখন থেকে শেয়ার করবো, কেন কি এখন থেকে শরীর একটু সুস্থ, আমি নিজে একটু সুস্থ, সুন্দর করে সাজুগুজু করতে পারতেছি। তো যাই হোক, খাবার দাবার খেতে পারতেছি ভালো মতো। মাঝে তো আমি খাবার দাবার কিচ্ছু খেতে পারতাম না, কিচ্ছু না মানে কিচ্ছু না। মানুষের শুনেছি ৩ মাসে, ৩.৫ মাসে নাকি ঠিক হয়ে যায়। তো আমার ৩.৫ মাসের পর থেকে মানে নাকে গন্ধ লাগাটা চলে গেছিলো। খাবার দাবার সব কিছুর গন্ধই আমার ভালো লাগতেছিল, কিন্তু খেতে পারতেছিলাম না। অল্প করে মানে একদমই অল্প করে খাইতাম। তো এটা হচ্ছে গিয়ে ঠিক না। তো যাই হোক, সবাই আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আর আমার হাজব্যান্ড এখন বাসায় নেই, আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমাদের হাটের দিন। তো তার জন্য সে বাসায় আসছিলো, খাওয়া করে চলে গেছে। আমি তাকে বললাম একটু বসো, একটু কথা বলি। সে বলছে না পরে কথা বলবো, তার প্রচুর কাজ। তো যাই হোক, সে চলে গেছে। তো তার জন্য আমি ভাবতেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর বাসা থেকে এতদিন নিষেধ ছিল, তার জন্য শেয়ার করা হয় নাই। তো এখন যেহেতু বাসা থেকে পারমিশন পাওয়া গেছে যে না, হ্যাঁ আমি বলতে পারবো। মেনলি আমরা হচ্ছে ওই ৫ মাসের টাইমেই হচ্ছে বাসা থেকে পেয়ে গেছিলাম। বাট আমার শরীর অসুস্থতার জন্য একটু লেট হয়ে গেল ভিডিওটা মেক করতে। তো সবাই আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবা। আর হচ্ছে আমি যেন সুস্থ থাকি, আর সুস্থভাবে আমার সন্তানটা পৃথিবীতে আসুক, আর পৃথিবীর আলো দেখুক।
অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু এখন আর এত কিছু বলতে মানে কি বলবো, এত কিছু বলতে পারতেছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। সবাইকে আল্লাহ হাফেজ। লাভ ইউ অল।